কি সুন্দর ঠান্ডা। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো উঠলাম 8:30 বাজে, আর ওয়েদারটা জাস্ট দেখো কি দারুণ। ব্যাকগ্রাউন্ডে ঠান্ডা। যা যা যা, এই যে বিছানায় দিছি, যা। এত ঠান্ডাতে দেখো না, জামা কাপড় না পরে আছে। আমরা না হয় জামা কাপড় আনিনি সেরকম একটা। ও বাবা গো, আমি তো একটা টাওয়াল গায়ে দিলাম, ঠান্ডা লাগছে মোটামুটি। একটু পরে রোদ উঠবে অবশ্য। কোনটা রে? ও টপ। ওই দেখো খুশকে দেখো, এই দেখো ঠান্ডা লাগছে খুশের। ওয়েদারটা সকাল সকাল যা লাগছে না, দারুণ লাগছে। সকাল সকাল চা খাওয়ার মজাই আলাদা। আরেকজন দেখো ফুল জামা ফুল প্যান্ট পরে। টুকু, তুমি কই যাচ্ছ বাবা? জুতোও পরছ? শোনাই এ হাসে হাসে। ইস, কার খুশি লাগছে না নাই? ওর সেই খুশি না? কার খুশি? ওই দেখো ওই দেখো, চোখ মুখ বন্ধ করে আসে। পাপা তোমার কেমন লাগতেছে? সুন্দর সুন্দর। দাদা দাদা ইস এ ইস ইস, খুব খুশি, খুব খুশি যে এত খুশি হয়েছে বাবা। এই যে দাদা জামাটা পরে কিন্তু দারুণ লাগতেছে খুশকে। এই যে খুশু, খুশু এই জামাটা ঠিক হয়েছে দেখছো? ভাবছি বড় হবে। প্যান্টটা দিলাম, প্যান্টটা পরিস নাই কেন আয়ুষ? চলো বন্ধুরা, এখন আমরা খাবো চা। একটুখানি চা দিয়ে দিয়েছে, আর ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর। আজকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবলাম যে না, এসেছি যখন এত কষ্ট করে, এমনিতে তো কোথাও ঘুরতে ঘুরতে আসতে ইচ্ছে করে না, তো এসেছি যখন আরেকটা দিন থাকি, আর হচ্ছে একটু রিলস টিলস করি, আর হচ্ছে এখানে সাইট সিন আছে, অনেক কিছু আছে তোমাদেরকে আজকে দেখাবো। তো খাওয়া দাওয়া করে 11টা-12টার মধ্যে আর কি বেরোবো সাইট সিন করতে। তো চলো, আজকে রাতটা হয়তো এখানে থাকবো, কালকে সকালে বেরিয়ে পড়বো। তো চলো, এখন খাবো হচ্ছে চা। এই যে চা দেখো, আর ব্যাকগ্রাউন্ডটা খালি দেখো। এরকম যদি আমার বাড়ি থাকতো, ওহ কি দারুণটাই না হতো। এরকম ব্যাকগ্রাউন্ডে বসে চা খেতাম, ভিডিও করতাম, কি দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ডটা। বলো কেন চাস? কারণ কি এখানে বেশি সবজির দোকান নাই। হ্যাঁ, নিচে না। তো চলো এক চুমুক চা দিই। একটু মিষ্টিটা কম হয়েছে, বাট ওদের যেহেতু নিজের গায়ের দুধের মানে চা, টেস্ট হয় ভীষণ চাটা। মানে অসম্ভব সুন্দর, ঠান্ডাই হয়ে গেছে। দারুণ। এখানে যদি পার্মানেন্ট থেকে যেতে পারতাম সেই ভালো হতো। দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন আমাদের ম্যাগি খাওয়া হবে। ওয়াও, মানে অসাধারণ ফিলিং। তো চলো, কালিম্পংয়ের ডাবলিংয়ের যে গ্রামটা আছে, এই গ্রামের অনেকেই নাম্বার চাচ্ছ। তো ঠিক আছে, আমি এই ভিডিওর স্ক্রিনে আমি তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। গ্রামটা এতটা সুন্দর, সত্যি বলছি, গ্রামটা এতটা সুন্দর, মন মুগ্ধ করে দেওয়ার মতন। তো সকাল সকাল দেখো আমাদের চলে এসেছে ম্যাগি। প্রথমে তো চা খেলাম, তারপরে সাথে সাথেই ম্যাগি বানিয়ে দিয়েছে। আর আমরা বলেছি আজকে আমরা 12টার দিকে একটু ঘুরতে যাব। তো বললো এক কাজ করি, তাহলে 12টার আগে তোমাদের লাঞ্চটা দিয়ে দিই। তো আমরা বললাম ঠিক আছে, আস্তে আস্তে কতক্ষণে আসি কোনো ঠিক নেই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গায়, সত্যি বলছি একদম যেতে ইচ্ছে করে না বাড়িতে। মনে হয় এখানেই থাকি, এখানেই আরাম করি আর কি। বাড়িতে গেলেই তো শুধু কাজ কাজ আর কাজ। ঠিক আছে, তো চলো একটুখানি মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, সেদিন বাড়িতে যে একটা দিদি এসেছিলো বলেছিলাম, সেই দিদিটা শাড়িটা নিয়ে এসছে, ভালোবেসে বলেছিল আমাকে পরতে। তো ভাবলাম চলো এই শাড়িটা পরেই আজকে কিছু রিলস করি, ইচ্ছে করছে একটু সাজতে আর কি। তো চলো আমি শাড়িটা পরবো। আর সাথে আমি একটা ব্লাউজ এনেছি, এটা এনেছি, এটার সাথে মানে যেহেতু ব্লাউজ পিস বানানো হয়নি, তাই আমি এটার সাথেই ক্যারি করবো। আর সাজুগুজুর জিনিস সেরকম কিছু একটা আনিনি, তো নর্মালি সাজবো আর কি। ঠিক আছে, তো চলো। আর ঘরটা ভীষণ সুন্দর, ঘরটা পেছনে একটু অগোছালো আছে, গোছানো হয়নি। ঘুম থেকে উঠে খেলাম, খেয়ে দিয়ে ভাবলাম না ওয়েদার, এ বাবা আবার কুয়াশা হয়ে গেছে। কি সুন্দর ওয়েদারটা ঠিক হলাম, ওয়েদারটা ঠিক হয়েছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে একটা রিলস করি। তো ও বাবা হয়ে গেল। খুশকে খাইয়েছি, খুশ খেয়ে দিয়ে ওর বাবার সাথে খেলছে ওইদিকে, তা আমি এদিকে রেডি হই। চলো।
মোটামুটি যে কয়েকটা প্রোডাক্ট এনেছি সেটা দিয়ে মেকআপটা করলাম। এবারে হেয়ারটাকে একটুখানি ঠিক করব। ও চুল কাটার পর আমার চুলের 12টা এত বাজে হয়ে গেছে, স্ট্রেট না করলে চুলটা এমন ফুলে ফুলে থাকবে। স্মুথনিং করতে হবে চুলে। মানুষ রিলস করার জন্য কত কত জামা কাপড় নিয়ে যায়, আমি একটাই শাড়ি নিয়ে এসেছি, তাও করতে পারি কিনা সন্দেহ আছে। শাড়ি পরে নিয়েছি, প্যান্টের মধ্যে শাড়ি পরেছি আর কি। আর চুলটা কার্ল করলাম, দেখো কি হয়ে গেল। হ্যাঁ পরবি পরবি বাবা, পরে নিয়েছি শাড়িটা, দেখো কেমন লাগছে আমাকে। এখন রিলস কোথায় করবো, এত সুন্দর ওয়েদারটা। শোনাই এই যে টুকলো টুকলো টুকলো, দেখি কে স্নান করে, তুমি। আরাম পাইছে খুব, এখন ঘুমাবে। মানে রোদ্র উঠছে তো, হ্যাঁ এ ঘেমে গেছে, মানে রোদ আবার এই যে এরকম মেঘ আসে, কোনো সময় ঠান্ডা লাগে কোনো সময় গরম লাগে। এখন যেমন পুরো গরম লাগছে, দেখো আমি চেঞ্জ করে ফেললাম, মানে কোনো রকম খালি শ্যুটটা করেছি, করে এত কান্না করছে। তো চলো এবারে আমিও স্নান করবো, খুব গরম লাগছে। আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে সাইট সিন করতে বার হবো, ঠিক আছে? তোমাদের সাথে শেয়ার করব। শাড়িটা পরে দুটো রিলস শুধু করেছি, ভাবলাম কত কিছু করবো, কিন্তু বাচ্চা নিয়ে তো হয় না, ওই একটা দুটো বাবা এটুকু করতে পেরেছি, এটাই অনেক। চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, কী কী হচ্ছে তোমাদের দেখাবো, আর তারপরে কোথায় যাচ্ছি স্নান করে নিই, স্নান করে তারপরে কোথায় যাচ্ছি সবটা শেয়ার করবো। আমাদের রুমটা কিন্তু অপূর্ব দেখতে। খুশকে ঘুম পাড়ালাম, এই যে স্নান টান করে ঘুমাচ্ছে খালি গায়ে। কী বলো তো, ঘরটা ভীষণ গরম, মানে বাইরের ওয়েদার মোটামুটি এখন ঠান্ডা আছে, রোদ উঠলে গরম লাগে, কিন্তু ঘরের ভিতরটা এত গরম, এই যে ভেতরে যেগুলো কী কী পাতা আছে না, সেই গরম, মানে ঘরে কোনোভাবে হাওয়াই ঢোকে না। তো সেই জন্য খালি গায়ে ঘুম পাড়ালাম, হাগিস পরিয়ে দিয়েছি, তো এইভাবে আরাম করেও ঘুমাবে। চলো ওই যে এই ঘরে ভাত খেতে রাখছে, খেয়ে দে চল আয়, খেয়ে দে স্নান করবো ভাবছি। জামা কাপড়গুলো খুশে রয়েছে ওইখানটা, খেয়ে দে স্নান করে বেরোবো, পরে নাকি বৃষ্টি হয় আর কি। তো চলো দেখি কি হয়েছে। ভালো হয়েছে, কুয়াশে ভাজা কম সময়ের মধ্যে কত তরকারি রান্না করে দিল। ডিমের তরকারি, ডাল, এটা কালকের ডাল বলে না না, এখন বানিয়েছি, মুসুর ডাল, কোয়াশ ভাজা, আলু সেদ্ধ, সালাড, আলু শুদ্ধ, পাঁপড়। কেমন বানাইছে? ভালো। তো ডাটার ভাজাটা আমার সে লাগছে। এটা কিন্তু ওদের গাছের কোয়াশ, দেখো কত সুন্দর টাটকা একদম কোয়াশ ভাজা। আর আয়ুষ বলে ভাতটা সেই লাগে, ওকে খাওয়াই দিতে লাগবে, আমি খাইনি, খাওয়াই দেবো। ঘুমালো? ঘুমাইছে। এটা রাইস কুকার না, তাড়াতাড়ি ভাত জল দিবে, ভাত হয় আর জানি রেডি, ওইটাই ভালো। রাইস কুকারে ভাত খেলে মোটা হয়, জলটা শুকায় যায় যে। কিন্তু জলটা তোমার মাপ মতোই দিতে হবে। জানি তো, প্রেশারে যেমন করে মাপ মতো দিই। এবং ভুটানে এরকম রাইস কুকারে, পাহাড়ে সব রাইস কুকারে, গ্যাসও বাজে বোধ হয়, যেন কারেন্টের রান্না। পাহাড়ে কী হয়, কারেন্টের বিল কম। তাই আর এখানে তো আছে, দেখালাম ডিমের তরকারি। এদের মশলাটা কালারটা কিরকম জানো না, লাল লাল। তো চলো খাই, খিদে কিন্তু একদম পাইনি, এই খাওয়াটা একটু পরে খেলে ভালো হতো। জলটা খাওয়া শান্তি, তুই ঠান্ডা না, কিন্তু বিনা ফিল্টারের জল। খাওয়া দাওয়া যে কি অপূর্ব, কি বলবো তোমাদের, দারুণ হয়েছে খাওয়া দাওয়া। তো এরকম ন্যাচারাল খাবার খেতে সবারই ভালো লাগে। ওপরে নিচ থেকে ওপরে আসলাম, তো ওই যে ওই ঘরটাতে বসে আমরা খেয়েছি, ওই যে নিচে ওই ঘরটাতে বসে, এটা হচ্ছে ওদের রান্নাঘরটা। এতটা সুন্দর বাইরের থেকে, আমাদের এখানে যদি এরকম হতো, কত রকম যে শ্যুট করতাম, কত কি করতাম। জায়গাটা দেখো তো কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এখানে কিন্তু ওনাদের যে গরু, এখানে গরু থাকে আর কি রাত্রিবেলা, এখানে চুরি চামারের কোনো ব্যাপার নেই, গরু খোলাই থাকে, ঠিক আছে। আর তো ন্যাচারাল, এই দেখো মানে মৌচাক এগুলোতে আছে, এগুলোরই কালকে মধু খেয়েছে। এই যে আরও আছে ওইদিকে দুটো, কাকে শুয়োর আছে, শুয়োর। জল জল পড়ে যাচ্ছে,
কই জল দিচ্ছে দেখি, পাইপ লাগাই দিছে উপর থেকে, না কি আরাম দেখছেন না? উপরে পাইপ লাগিয়ে দিচ্ছে, জল কোথা থেকে আসি দিচ্ছে? আরে পাহাড়ি জল। পাহাড়ি জল আছে, চিকন পাইপটা দিয়ে আসছে। ওই দেখো, আরাম যে থাকি ওই। গরম লাগে না ইমার বেশি? হুম। বাবা সেই ব্যবস্থা করে দিছে কিন্তু, জায়গায় জায়গায় ঘর আছে, নিচেও ঘর আছে। কিসের বা? শুয়োরের ঘর সব। ও সব শুয়োরের ঘর না? এটা ছোট, ওইটা ছোট, ওইটা মাত্র তৈরি হচ্ছে। কি এই চপ্পল পরে গেছো? ভুলে গেছো? ক্যামেরাম্যানটা আমাদের। আমাদের ক্যামেরাম্যানটা ভুলে গেছে সব কিছু জিনিস। আর এইদিকে আরেকজনকে দেখো না, দাদা দাদা করতেছে। কে আছে? কে আসছে? কে আসছে? চলো দাদা। বুবন্যা? অপুকচু বুবন্যা কেন? বন্ধুরা, আমরা রেডি হয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি একটুখানি দেখি এইখানে কি কি ঘোরার জায়গা আছে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর এই যে আমাদের আজকের আউটফিট। আর চলো খুশি 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 বাবা, বসো, আমি জুতো পরি, বসো। হ্যাঁ, আমরা দেখো ছোট্ট খুশকে হাঁটিয়ে হাঁটিয়ে নিচ্ছি, এতটা উঁচা, ওকে কোলে নিয়ে ওঠা। তাও তো এখনই নিলাম, পুরোটা উঠেই গেছে, আরও তাও একটু উঁচা বাকি আছে, এখন উপরে তুলতে হবে, কোলে নিতে হবে। সামনে রাস্তা অনেকটা উঁচা। এদিকে পুরো উপরে ওই যে গাছটার ওইখানে, ওই দিকটা উঠতে হবে। এই যে অল্প হাঁটাচ্ছি আর কি, আমরা হাঁপিয়ে গেছি। উফ, নামার সময় মজা লাগে বলো। চলো, এখানে আর উঠে পাবে না, আর হাঁটবে না। হাঁপাই গেছো? হাঁপাই গেছো? হাঁপাই গেছো? যাই হোক, খায় আসছে। প্রচন্ড গরম, মানে ঠান্ডার মধ্যে গরম লাগছে। হ্যাঁ, কোন উঠে গেছে, আয়ুষটা দৌড়ে দৌড়ে উঠে দৌড়ে দৌড়ে নামে। উফ, অনেকটা নিচে গো, দার্জিলিংয়ের থেকেও বোধহয় অনেকটা নিচে এটা, হ্যাঁ না? দার্জিলিং কিন্তু তো চলো, গাড়িতে করে আমরা কিন্তু একটু নিচের দিকে নামলাম। তো নিচের দিকে নেমে, এটা হচ্ছে জেরং ভিউ পয়েন্ট। এখানে টিকিট কাউন্টার ছিল, বা টিকিট কাটার মানে টিকিটের লোক নেই আর কি, এমনিই মানুষ যাচ্ছে, কোনো লোক ছিল না, আর ঘরটাও ভাঙা ছিল। বোঝা গেল যে এখানে বেশ কয়েকদিন যাবত টিকিট না কেটেই মানুষ যায়। কিন্তু ভাবতে পারিনি, প্রথমে ভাবলাম টিকিট যেহেতু কাটবো না, তো দেখার মতো সেরকম কিছু নেই। কিন্তু বিশ্বাস করবে না, আমার লাইফের সবথেকে সেরা জিনিস আমি এখানে দেখেছি। ওই যে নিচে দেখতে পাচ্ছ, মানে সত্যি বলছি, একটা পাহাড় কিভাবে প্রাকৃতিক দুর্যোগের জন্য ফেটে সেখান দিয়ে মানুষ রাস্তা করেছে, আর সেই পাথরের মধ্যে এত সুন্দর একটা জিনিস তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে আরেকটা কথা, আমি পাহাড়ে হিল পরে এসেছি, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে মানে কমেন্টে। তো দেখো, আমি তো প্রথমেই বললাম যে আমরা গাড়িতে ওঠা পর্যন্ত ভালোভাবে ঠিক করতে পারিনি, পাহাড়ে যাব না সমতলেই ঘোরা। গাড়িতে উঠে মানে দুটো সিলেকশন ছিল, হয় কালিম্পং না হলে সমতলে কোথাও যাব। তারপরে ভাবলাম না, সমতলে তো আমরা থাকি, পাহাড়েই যাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তারপরে কিন্তু ঠিক হয়েছে। যাই হোক, এই জুতো নিয়ে কিন্তু আমি ভিডিওতে তোমাদের বলেই দিয়েছিলাম যে আমার সেরকম ফ্ল্যাট জুতো ছিল না ভালো, সেই জন্য তো হিল পরেছি। আর পাহাড়ে আসবো সেটাও কিন্তু গ্যারান্টি ছিল। তো যাকে মানে পুরো প্ল্যান ছাড়া এখানে আসা বলতে পারো। আমরা আমাদের জীবনে প্ল্যান ছাড়াই সব কিছু হয়, হুট করে যেটা করব সেটাই তোমরা সবাই জানো যারা আমাকে ফলো করো। এবারে ওসব কথা বাদ দাও, মানুষ কমেন্ট করতে ছাড়ে না, কারণ আমি বলেছি তারপরেও মানুষ আমাকে কমেন্ট করেছে। যাকে কোনো ব্যাপার না, আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, মোটামুটি হাতে হিল নিয়েই আমি চলাফেরা করছি যেই পাহাড়ের জায়গাগুলো। আর এবারে দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, দুটো পাহাড় ফেটে রাস্তা করা হয়েছে। মানে পাহাড়টা কিন্তু মানুষ কাটেনি বা কিছু, এটা কিন্তু প্রাকৃতিক। হয় ভূমিকম্প বা কিছু একটা হয়ে পাহাড়টা ফেটেছে, এখানেই মানুষ একটা ভিউ পয়েন্ট বানিয়ে দিয়েছে। এত সুন্দর, আমার জীবনে সেরা জায়গা যদি বলতে পারো তাহলে এই জায়গাটা। আমি প্রথমে ভেবেছি এই পাথরটার উপরে উঠে মানুষ কীভাবে ফটো তুলছে, মানে উপর থেকে এত ভয়ঙ্কর লাগছিল দেখতে, কিন্তু সামনে এসে খুব একটা ভয় লাগছে না। তবে একটু এদিক ওদিক হলেই কিন্তু পড়ে যাওয়ার চান্স রয়েছে। ওই দিকে একটা বড় পাথর, ওই দেখো আলগা পাথর রয়েছে ওই জায়গাটাতে, ওইখানেও মানুষ গিয়ে কিন্তু ফটো তুলছে, কিন্তু আমার সাহসে কুলালো না। ওই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই দাদাটা যাবে, ড্রাইভার দাদা যাচ্ছে দেখো। তো এই যে দেখো, বুদ্ধদেবের এত সুন্দর পাহাড়ে আর্ট করেছে, এটার উপরে দাঁড়িয়ে মানুষ ফটো তুলছে। কত সুন্দর জায়গাতে আসলাম, এখানে এই যে বুদ্ধদেবের কাছে বসে আছি, দারুণ জায়গা। আর এখানে একটু হলেই কিন্তু দারুণ, মানে পড়ে যাওয়ার মতন অবস্থা, ভীষণ রিস্ক। তো তারপরেও চলো, বসেছি এখানে, খুশি লাগছে, তার মধ্যে ভয়ও লাগছে। দার্জিলিং থেকে অনেকটা বেটার। দার্জিলিং থেকে নিচের গ্রামটা এতক্ষণ দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য, তাই এই যে সত্যি বলছি, দার্জিলিংয়েও আমি এমন ভিউ পয়েন্ট দেখিনি। হ্যাঁ, হয়তো রয়েছে, আমার হয়তো দেখা হয়নি, তবে যে কটা জায়গা ঘুরেছি
তার থেকেও এই কালিম্পংয়ে এই জেরং জায়গাটা বেস্ট। আমার তো মনে হয় এই জেরং জায়গাতে মানে অনেকেই হয়তো জানে না, তার জন্য এখানে হয়তো আসতে পারে না। আমি বললাম তোমরা কিন্তু অবশ্যই কালিম্পংয়ে ডাবলিংয়ের যখন আসবে তখন এখানে এসে যে কোনো তোমাদের গাড়ি বলো বা যাকেই বলো না কেন তোমাদের জেরং ভিউ পয়েন্টটা কিন্তু দেখিয়ে দেবে। তো আগে ঝুলে টুলে ফটো উঠো, ততক্ষণ ফাঁকা হোক। তো ওয়েদারটা দেখো কি খারাপ হয়ে গেছে, এখন আমরা কাছের ব্রিজের উপর দিয়ে হাঁটছি, ঠিক আছে? মানে এগুলো বাইরের ফিলিংস আমাদের এখানেই পাওয়া যাচ্ছে। ও বাবা, এবারে চলে আসলাম এই স্কাই ওয়াকে। এটাকে তো স্কাই ওয়াক বলে। আমি একবার শুনেছিলাম কারো একটা মুখে, তারপর আমি বলতে পারছি না, হয়তো এটাই হবে, না হলে অন্য কিছু নাম হবে। কাচের ব্রিজ আমাদের পাতি বাংলা ভাষায়। কাচের ব্রিজে উঠে ভয় সেরকম একটা লাগে না, কারণ জানি যে এখানে উঠলে পড়বো না, এই জন্য ভয়টা লাগে না। তবে এখানে উঠে আমার এই লোটাসে উঠে আমার একটু ভয় লেগেছিল। তারপরে উঠতে চেয়েছিলাম হাওয়াই সাইকেলে। সত্যি বলছি আমার এত ইচ্ছে ছিল, শুধুমাত্র আমার ছেলে এত না করছে, মা তুমি উঠবে না, ওই ভয় পাচ্ছিল, তার জন্য ওর কথাতে আমি কিন্তু উঠিনি। হাওয়াই সাইকেলে এই যে কুয়াশার মধ্যে দিয়ে তারের উপর দিয়ে যে সাইকেল যায় সেটা, হ্যাঁ আমার এত ইচ্ছে ছিল, মানে আমার এই অ্যাডভেঞ্চারগুলো ভীষণ করতে ইচ্ছে করে। তবে না বাচ্চাদের কথা ভেবে মানে পিছু হয়ে যায় আর কি। মানে যদি সিঙ্গেল লাইফ হতাম বা সিঙ্গেল হতাম তাহলে সত্যি বলছি এরকম অ্যাডভেঞ্চার আমি অনেক অনেক জায়গায় গিয়ে করতাম। মানে একটা ধরতে পারো অ্যাডভেঞ্চারই এটা, ঠিক আছে? তো তবে লোটাসটায় ছেলে উঠতে চেয়েছিল, তো ভাবলাম চলো এটাতে উঠি। পা দিয়ে ধাক্কা দাও, দোলনা দাও, আমি দোলে নাকি। পাপা কেমন লাগছে শোনো? সুন্দর জায়গায় এসছি আমরা এত উপর থেকে। কি যেন জায়গাটার নাম? নকডারা। হ্যাঁ নকডারা। এখানে হচ্ছে বোটিং করতে পারবে। কাগজ ফুল, এটা হচ্ছে অনেকটা দূর আর কি, আমরা যেখানে হোমস্টে থেকে অনেকটাই দূর। যাই হোক, এসে সার্থক যে না, বেশ ভালো লাগছে। টিকিট কেটে নিলাম, কত করে যেন নিল। দারুণ জায়গাটা, দারুণ, না আসলে বুঝতেই পারতাম না। খুব সুন্দর জায়গা। পৃথিবীটা যে কতটা সুন্দর যারা সত্যি ঘুরেছে তারাই জানবে একমাত্র। পৃথিবীর এত সুন্দর সুন্দর জায়গা আছে। দেখো এখানে একটা লেক আছে, মানে এই লেকটা একদম পাহাড়ের, মানে আমরা অনেকটা নেমে কিন্তু এখানটায় এসেছি। মানে কি বলতো, যেখানে আমরা গেছি সেখান থেকে অনেকটা নিচে এই জায়গাটা, মানে এত পাহাড়ের গা ভেদ করে, মানে পাহাড় পেরিয়ে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। এটা কিন্তু অনেকটা দূর আমরা যেখানে আছিলাম, মানে যেখানে আমাদের হোমস্টে সেখান থেকে অনেকটা দূর। তো এই জায়গাটা যে এতটা সুন্দর, মানে সত্যি বললাম না, পাহাড় মানে প্রকৃতির কি লীলা, তাই না? এত সুন্দর জায়গা। তারপরে মানুষের তো হাত রয়েছে, এই পুলটা তো মানুষ তৈরি করেছে, প্রকৃতি আর তৈরি করেনি। তবে জায়গাটা কিন্তু দুর্দান্ত। মানে পাহাড়ের ভেতরেও যে এত সুন্দর সুন্দর জায়গা থাকে সেটা পাহাড়ে না গেলে বোঝা যাবে না। আরও অনেক ভিউ পয়েন্ট ছিল, বাচ্চাগুলোর খিদে পেয়েছে, ছোটোর খিদে পেয়েছে, তো ভাবলাম না থাক, আর ঘোরাঘুরি যাবে না। অনেক ভিউ পয়েন্ট ছিল, আরও ঝর্ণা ছিল, যেতাম। তবে নেক্সট বার আসলে অবশ্যই যাব। বাচ্চা নিয়ে ঘোরাঘুরি কিন্তু একটু কষ্টের হয়ে যায়। দেখো কত মাছ। ওই ড্রাইভার দাদা উঠবে না, ড্রাইভার দাদার জন্য টিকিট কেটেছিলাম কিন্তু উনি উঠবেন না। যাই হোক, তারপরে কিন্তু আমরা সেখান থেকে চলে আসি। এসেই দেখো এত সুন্দর ওয়েদার, হোমস্টের সামনেই ওয়েদারটা দেখতে পাই, এত সুন্দর লাগছে। তো আমরা এই জাস্ট আসলাম, এসে খুশকে খাওয়াবো। খুশের ভীষণ খিদে পেয়েছে, আর বৃষ্টি পড়ছিল। আর রাস্তা তোমরা বিশ্বাস করবে না, কুয়াশায় ভরপুর হয়ে গেছিলো রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আয়েশর বাবা জানলা দিয়ে মাথা বার করে গাড়ি, মানে ড্রাইভার দাদাকে বলছে এদিকে যাও ওইদিকে যাও। খুব রিস্ক হয়ে গেছিলো আসার সময়। তো তারপরেও এই যে এত সুন্দর, এখন কুয়াশাটা একটু থামলো। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল।